নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ টেস্টি একটি মাছের কালিয়া রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই রান্নাটা করেছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি আমি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাছটাকে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে সমস্ত মাছের গায়ে হলুদ লবণটা লেগে যায়। মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হলুদ লবণটা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব মাছটা। 5 মিনিট পর মাছটাকে আমি ভাজবো। 5 মিনিট হয়ে গেছে আর আমি কড়াইয়ে সরষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি তেলের ভেতর একে একে মাছগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 4টে মাছ ভেজে নেব, এরপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি লালচে করে। এবারে মাছটাকে আমি তুলে নেব। মাছটা তুলে নিয়েছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও আমি একে একে ভেজে নেব। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি একটি জায়গায়। আর এবারে মাছের জন্য যে মশলাগুলো দরকার সেগুলো আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা আর রসুন। এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ ভেজে নেব তেলে, আর অর্ধেকটা পেঁয়াজ আদা রসুনের সাথে আর কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে দেবো। তা চলুন অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে নিই। এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি যে মশলাগুলো আমার দরকার সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিতে। এবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে আর এদিকে মশলার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি। মশলার পেস্টটা পেঁয়াজ ভাজার ভেতর দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় এর ভেতর দিয়ে দেব একটু মিক্সির বাটি ধোয়া জল। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে একটু নেড়ে নেব। এবারে একে একে এই মশলার ভেতর দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সাথে দেবো পরিমাণ মতো হলুদ, আর একটু লাগবে হলুদ, আর দিয়ে দেবো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা একটু কষে নিতে হবে এই সময়। এবারে মশলার ভেতর দিয়ে দেব টমেটো কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা। মশলাটা দিয়েও ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রায় 5-7 মিনিট মতো আমি মশলাটা কষবো।
মশলাটা কষা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটু পোস্ত, এটা শিলে ভালো মতো বেটে নেব। পোস্ত বাটাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে 5-7 মিনিট আমি মশলাটাও খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর ভেতর দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়েও আরও একটুখানি আমি কষে নেব। আর এর ভেতর দিয়ে দেবো পোস্তর বাটি ধোয়া জলটা। দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু ঝাল আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কারণ অনেকেই বেশি ঝাল খেতে পছন্দ করে আর অনেকেই কম ঝাল খেতে পছন্দ করে। তাই জন্য ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো। আর এভাবে রান্না করবেন মাছের কালিয়াটা, সেটা কিন্তু ভীষণ ভালো হয়। এভাবে মাছ রান্না করলে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে, তাই আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানান। পোস্ত বাটাটা দিয়েও খুব ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি, যাতে পোস্তর কাঁচা গন্ধটা আর না থাকে। আর তেলটাও দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর একটু জল দেবো, যেহেতু ঝোলটা একটু ফুটবে। এভাবে একটু ঝোলটা ফুটতে দেবো। মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এর ভেতর দিয়ে দেবো আমি একে একে মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়েও গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবো, তারপরে একটু আস্তে দিয়ে ফুটিয়ে নেব আবারও। মাছের ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটু গোটা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলেই আমার এই মাছের কালিয়াটা পুরোপুরি রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার মাছের এই কালিয়ার রেসিপিটা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নাটা। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।